সহজপাঠ চ্যানেলে সকলকে সুস্বাগতম। আজকে ক্লাস 6 আমরা আবৃত্ত দশমিক করেছি আগের দিন, বা পৌনপুনিক বা আবৃত্ত দশমিক। সেই আবৃত্ত দশমিক আগে করেছি। তার আগে দেখো ভগ্নাংশের অঙ্ক করেছি, এবং তার আগে গসাগু লসাগু করেছি। তার আগে বিভাজ্যতা করে দিই, বিভাজ্যতা দিয়েই আমরা শুরু করেছি মনে হয়। তা এই যে গসাগু লসাগু, আমরা এখানে আবার গসাগু লসাগু করব। গসাগু কথার মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমি একবার জাস্ট তোমাদের মনের মধ্যে এনে নিচ্ছি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? ধরো এই একটা সংখ্যা 12, তার গুণনীয়ক কি? এক নিজে, একে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, 2, 3, 4, 6 and 12, এইটা হচ্ছে গুণনীয়ক। এবার যদি দুটো সংখ্যা থাকছো, ধরো 15, এটা হচ্ছে গুণনীয়ক। 1, 2 নয় 3, 5, 15। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কমন। দেখো আমি আবার বুঝাচ্ছি, 3 আর 3, আর কি আছে? 1 আর 1, এই দুটো সাধারণ গুণনীয়ক আছে। তাহলে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড়কে 3, এটা হচ্ছে গসাগু। দেখো আর কোনো গুণনীয়ক আছে দুজনের মধ্যে? না। এইবারে আমি একটু ছোট সংখ্যা নিয়ে, এটা হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ। ধরো 3 আর 4, 3 আর 9, এদের গুণিতক কি? পরপর গুণিতক কখনো শেষ হয় না। 3, 6, 9, 12, মানে নাম তার মতো টেবিল, হ্যাঁ, 18, হ্যাঁ, 3, 6, 18, 3 আর 3, 21, 3 8, 24, এরকম 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 চলতে যাবে। 3 নং 27, হ্যাঁ। আবার 9 কি? 9, 18, 27, 36, তোমার 5 নং 45, হ্যাঁ, এরকম 6 নং 54, 27, 30, 33, 36, হ্যাঁ, এইরকম ডট 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 হতে যাবে। তাহলে সাধারণ গুণনীয়ক কি? অনেক আছে। দেখো 9 আছে, 18 আছে, 21 আছে, না 21 নেই, 24ও নেই, 36 আছে, আবার গিয়ে 45 হবে, এরকম। এটা হচ্ছে সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সবচেয়ে, সবচেয়ে কোনটা ছোট? 9। তাহলে এদের দুজনের লসাগু হচ্ছে 9। এটা আমরা করেছিলাম, কিন্তু আমরা কিভাবে করেছিলাম? গসাগু একবার করেছিলাম একটা ভাগ প্রক্রিয়ায়, আর একটা উৎপাদক বিশ্লেষণে। এখানে আমরা করব হচ্ছে ভগ্নাংশের গসাগু। ঠিক তেমনি ধরো আমি উদাহরণ থেকে অঙ্ক যাচ্ছি। 6 একটা অঙ্ক যাচ্ছি, দেখো 6, 18 132 আর 1 × 10 = 11, এর গসাগু। এর আমি গুণনীয়ক বার করলাম না, গুণিতক বার করলাম না, যাই হোক আমরা গসাগুতে, একদম সরাসরি গসাগুতে যাচ্ছি। 6 কি একটা ভগ্নাংশ? আমি যখন ছোট থেকে বড় সাজিয়েছিলাম, হ্যাঁ, 6 একটা ভগ্নাংশ, 6 এর 1। আচ্ছা, এইটাকে কাটাকাটি করে না, যখনই এরকম থাকবে কাটাকাটি করে ছোট করে নেবে। কি দিয়ে যাচ্ছে? 3 আর 2 5 আর 1 6, 3 দিয়ে যাচ্ছে, হ্যাঁ, 9 দিয়ে যাচ্ছে না, 3 6 18, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 তিরিক্ষে 9, 3 4 2, 3 4 12, 1 2 3, 3 4 12, 1 2, 3 4 12, আবার যাচ্ছে, দেখো 3 22।
তাহলে কি কি দাঁড়ালো আমার? তাহলে 3/22। আর এটা কি দাঁড়াবে? এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে নেব, মিশ্র ভগ্নাংশ আছে। 11×11, 11×10=21। তাহলে এইখানে মনে রাখো, ভগ্নাংশের এইটা লিখে নেবে দরকার হলে, ভগ্নাংশের গসাগু মানে কি? লবগুলির গসাগু যেটা বলবে সেটা উপরে হবে, হরগুলির লসাগু। এই সূত্রটা লিখে নাও। হ্যাঁ, লবগুলির গসাগু, হরগুলির লসাগু। তাহলে এবার এদের তিনজনের, তাহলে 6, 3 আর 21, 6, 3 আর 21-এর গসাগু কত হয়? দেখো কি প্রত্যেকে কি দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 7 21। আর কিছু হচ্ছে? তাহলে 6, 3, 21-এর গসাগু কত? 3 হয়ে গেল, ডিভাইডেড বাই এটা হলো। এটা বুঝতে পেরেছে তো? এবার হরগুলির 1, 22, 11, এদের লসাগু কত? যে কোনো দুটো গেলেই হবে। হ্যাঁ, 11, 11 অক্ষে 11, 11 দুগুণে 22, 11। তাহলে লসাগু কত? 11 × 2 = 22। এটা হচ্ছে 22 হয়ে গেল এদের। তাহলে এই 6-এর 1 6, 3-এর 22, মানে ওই 18-এর 132, 1 × 1 10-এর 11 গসাগু হচ্ছে এইটা। ঠিক আছে, এই হয়ে গেল তোমার। এই রকম করেই সব গসাগু লসাগু একটা করে অঙ্ক দেখিয়ে দিলেই হয়ে যায়। তাও আমি তোমাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা উদাহরণের অঙ্ক আছে, খুব সুন্দর, পারলে দেখবে তোমরা, খুবই সোজা। আমি 10·2 মিটার, আবার দেখো সেই ইয়েতে আসছি, এবং 14·7 মিটারের দুটি আলাদা কাপড়কে একই মাপে কাটা হলো। এটাকেও কাটা হলো, এটাকেও কাটা হলো। কাটা অংশের বৃহত্তম দৈর্ঘ্য, বৃহত্তম মানেই গসাগু করবে এমন কথা নয় কিন্তু, কাটা অংশের বৃহত্তম। এখানে একই মাপের কাটা হচ্ছে, এখানেও কাটা হচ্ছে। তাহলে কে কে গসাগু বড় হয় না লসাগু বড় হয়? আমরা বলেছি লসাগু বড় হয়। কিন্তু এখানে বলছে কাটা অংশটার বৃহত্তম দৈর্ঘ্য কত হবে। যে কাটা অংশ, দেখো এটা আগে বোঝো, যে কাটা অংশ সেইটা তো ছোট হবে, যে সংখ্যাগুলো রয়েছে মানে সেই সংখ্যার থেকে ছোট হবে। তাহলে সেটা ছোট মানে গুণনীয়ক হবে। গুণনীয়ক এবার বলেছে কমন গুণনীয়ক, এবং সেটা বৃহত্তম কমন গুণনীয়ক, তার মানেই গসাগু। এইভাবে বুঝতে হবে, যে অংশটা কাটছি, একটা এই পেনটা থেকে ছোট ছোট টুকরো করলে, তাহলে যে কাটা অংশটা আরেকটা পেন থেকে এরকম ছোট ছোট আমি টুকরো করছি, এদের দুটোর মধ্যে সবচেয়ে বড় কমন অংশ কোনটা পড়ে যাচ্ছে সেইটা। তাহলে যেটা বের করতে বলেছে সেটা লেস দ্যান এই দুটো থেকে। তাহলে আমরা বলেছি লসাগু গুণিতক মানে টেবিল হয় সমান অথবা বড় হতে হবে। তাহলে এখানে তো দুটোর মধ্যে তাহলে কমন হতে গেলে কমন বড়টা, কমন দুটোর মধ্যে কমন মানে হচ্ছে ছোট, তাহলে ছোট অংশটা বের করতে হবে, তাহলে গসাগু নির্ণয় করতে হবে। এইভাবে জিনিসগুলোকে বুঝবে কোনটা গসাগু করব। কারণ এখানে আমি যেহেতু গসাগু চ্যাপ্টার করছি ভাবছে বলে গসাগু না, কোনটা গসাগু করব কোনটা লসাগু করব। ঠিক আছে, তাহলে কি করতে হবে? 10·1-2, আর এটাকে আমি করি 10·1, 10 দুগুণে 20, আর 21-2। আর কি আছে? 14·7-10। হ্যাঁ, এটাকে 140, আর 10 147/10। তাহলে এবার এদের দুজনের গসাগু করতে হবে। তাহলে গসাগু মানে কি হচ্ছে? উপরেরটার, তাহলে গসাগু হচ্ছে, লিখছি না, লবগুলি তোমরা লিখে দেবে, লবগুলির গসাগু, কারণ এটা ভগ্নাংশ আছে, আর হরগুলির লসাগু। তাহলে কে কে? 21 আর 147, 4 11 12, 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 4 12, 3 4 12, 2 7 যা, আবার 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে তো, 7 অক্ষে 7,
7 7 49, তাহলে গসাগু কত? গসাগু দাঁড়ালো 3 গুণ 7 মানে 21। এবার লসাগু কত? লসাগু কে কে আছে? 2 আর 10, 2 এর ক্ষেত্রে 5 2 10, 10 লসাগু 10। তাহলে এত মিটার কিন্তু, তার মানে এটাকে এবার করো, তাহলে উত্তর হবে 2.1/10 মিটার। সবচেয়ে বড় বৃহত্তম অংশটা হচ্ছে 2.1/10 মিটার। ঠিক আছে, দেখো কি সুন্দর গসাগু, কি সুন্দর হয়ে গেল, ফটাফট কিছুই না, যে গসাগু বলেছ এখানে গসাগুর ক্ষেত্রে লবগুলির গসাগু, হরগুলির লসাগু, তিনটে থাকলেও একই জিনিস। কোন বৃহত্তম ভগ্নাংশ দিয়ে 1 2 3 5 ও 8 কে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে এবং তিন ভাগফল একটি অখণ্ড পূর্ণ সংখ্যা হবে? কোন বৃহত্তম দিয়ে এইটাকে সম্পূর্ণরূপে হবে এবং 3 ভাগফল একটি অখণ্ড পূর্ণ সংখ্যা হবে? অঙ্কগুলো করবে, কোনোটা না পারলে করবে। কোন বৃহত্তম রাশি দিয়ে এতকে ভাগ করলে প্রত্যেক ভাগফল একটি অখণ্ড পূর্ণ সংখ্যা হবে? 2.1/3, 4.1/5, 8.1/16। দেখো এটা হচ্ছে 16 অঙ্কটা, 2.1/3, 4.1/5, 8.1/6। আগে এগুলোকে অপ্রকৃত 3 2 6, 7 3, এটা হচ্ছে 4 5 20, 21 5, আর 6 8 48, 49 6। তাহলে এবার 7, 21 আর 49 গসাগু করো। 7 কে 7, 3 7 21, 7 7 49, তাহলে গসাগু হচ্ছে 7। এবার লসাগু করো। 3 5 6, 3 5 6 লসাগু কিন্তু 3 অক্ষে 3, 5 3 2 6, তাহলে 3 5 30, 7 30। ব্যাস, এইটা দিয়েই হয়ে গেল। কারণ কি বলেছে, কোন বৃহত্তম রাশি দিয়ে এতকে ভাগ করা যাবে, মানে ওই রাশিটা ছোট হবে, বৃহত্তম মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হতে হবে। ঠিক আছে, এই অঙ্ক আছে। এবারে লসাগুতে যাই। দেখো এটা হচ্ছে এক্সারসাইজ 16 গেল, এক্সারসাইজ 16। হ্যাঁ, এবার আমরা লসাগুতে যাই। একই জিনিস, কিচ্ছু নয়, খুব সোজা। ভগ্নাংশের লসাগু মানে, আমি আবার লিখে দিচ্ছি এখানে, ভগ্নাংশের লসাগু সমান সমান লবগুলির, যেটা করতে বলবে সে উপরেরটা লবের সেটা হবে, এটা মনে লাগবে, লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির গসাগু। এই হচ্ছে ব্যাপার, লবগুলোর লসাগু, হরগুলির গসাগু। হ্যাঁ, তাহলে এবারে আমি ধরি একটা অঙ্ক করি। 8 6/20 আর 2.2/5। তাহলে 2.2/5টাকে আগে 5 2 10, 12 5। তাহলে এবার 8 মানে 8-এর 1, 6/20টাকে ছোট করো, 3 10 ছোট করে নেবে, তাহলে আমাদের গসাগু করতে সুবিধা হবে। 3-এর 10, 2 দিয়ে কাটাকাটি হলো। তাহলে এবারে লবগুলির লসাগু 8 3 12, প্রথমে 2 দিয়ে, 4 2 8, 3 6 2 12, আবার 2 দিয়ে, 2 2 4, 3 3, আবার 3 দিয়ে, এটা তো লসাগু করতে বলেছে কিন্তু, 2 1 1, তাই জন্যই কিন্তু করতে পারছি। তাহলে লবগুলোর লসাগু কত হলো? 2 2 4, 3 4 12, 12 2 24, 2 গুণ 2 গুণ 3 গুণ 2 সমান 24। তাহলে লসাগু সমান 24। এবার নিচেরটা করি, নিচে কে কে আছে এটা মুছে দিলাম আমি। হরগুলির গসাগু 1 10 5, 1 10 5, 5 দিয়ে যাচ্ছে, 1 10 5-এর কি হচ্ছে, হবে কি না, কারণ গসাগুর ক্ষেত্রে 3টেই হতে হবে,
তাহলে 1 দিয়েই শুধু হচ্ছে, তাহলে এদের 24/1, তার মানে 24। এই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাহলে কত সুন্দর দেখো, এখানে এই 1 দেখে গসাগু কি সুন্দর হয়ে গেল, একই হবে গুণনীয়ক। ঠিক আছে, আমি ওটা মুছলাম না। তারপরে বলেছে 5টি ঘন্টা একসঙ্গে বেজে, দেখো ওই অঙ্কটা কিন্তু আমরা এমনি লসাগু গসাগুতে করেছিলাম। আবার তারা যথাক্রমে 3 পূর্ণ 1-এর 3, 2 পূর্ণ 2-এর 5, 2 পূর্ণ 2-এর 7, 2 পূর্ণ 2-এর 9 এবং 2 পূর্ণ 1-এর 2 সেকেন্ড অন্তর বেজে ওঠে। মানে এটা 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 বেজে ওঠে। কোন সময় তারা একসঙ্গে বাজবে? কোন সময় মানে কতটা সময় পর গিয়ে যে সময়টায় বাজবে, এটা লসাগু করবো না গসাগু, যে সময়টা বাজবে দেখো সেই সময়টা, এটা 17 এক্সারসাইজ 17, যে সময়টা বাজবে সেই সময়টা বেশি হবে। এই যে ধরো 2 সেকেন্ড পর বাজছে, আবার তো বাজবে হয় 3 সেকেন্ড পর, আচ্ছা তাহলে ওই সময়টা বড় হচ্ছে, তাহলে ওই সময়টা এই 2 সেকেন্ডের গুণিতক হতে হবে। গুণিতক মানে 4-এ বা 6-এ বা 7-এ, তাহলে এটা বড় হচ্ছে, এই সংখ্যাগুলো ছোট হচ্ছে। তার মানে ওইটা যে সবকটা ঘন্টা একসাথে বাজবে, আমি আগেও বুঝিয়েছিলাম, সেই সবকটা ঘন্টা এই প্রত্যেকের গুণিতকের একটা সাধারণ, এবং সেটা একটা নির্দিষ্ট সময় পর বাজবে। সেটা ধরো 15 সেকেন্ড পর বাজলো, আবার হয়তো 45 সেকেন্ড, বা আমাকে এখানে সবচেয়ে কম সময়ের পর যেটা, তার মানে লঘিষ্ঠটা, তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে লসাগু বের করতে হবে। এই জায়গাটুকু লসাগু গসাগু যদি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে থাকে, যদি তোমাদের ক্লিয়ার না হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের হচ্ছে না, আমি আবার এই ক্লাস তোমাদের করাবো, কোনো চিন্তা নেই। যতবার তোমরা বলবে, যে বলবে আমি তাদের দেখবো, যখন অনেকে বুঝতে পারছো না তখন আমরা আবার একটা দিন এই ক্লাস নিয়ে পড়বো। আমরা আবার দেখো গসাগু লসাগু করতে এসে কিন্তু এখানে এসে আবার পড়ছি, আবার কিন্তু 7-এও গিয়ে পড়বো। এবং যারা 7-এর ছাত্র আছো, যারা 8-এর ছাত্র আছো, এই লসাগু গসাগুর ক্লাস কিন্তু করো। সে এমনি গসাগু লসাগু আমার যা চ্যানেলে রয়েছে সেটাকে তোমরা দেখে নিও, দেখে নিয়ে করো, কিংবা সহজপাঠ চ্যানেলে যেখানে লসাগু গসাগু রয়েছে দেখে নিয়ে করো। যে কটা ক্লাস করিয়েছি সব কটা ক্লাস ফলো করো, তাহলে তোমাদের প্রত্যেকের সুবিধা হবে। এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া চাই, ঠিক আছে? এইবারে আমি বলছি এই কি কি ঘন্টা, 3 পূর্ণ 1-এর 3 মানে হচ্ছে 3 তিরিকে 9, 10-এর 3, ঠিক আছে? আগে এইরকম করে 2 পূর্ণ 2-এর 5, 5 দুগুণে 10 আর 2 12-র 5, কাটাকাটি হচ্ছে না। তারপরে 2 পূর্ণ 2-এর 7, 2 পূর্ণ 2-এর 7, 7 দুগুণে 14 আর 2-এ 16-র 7, অপ্রকৃত ভগ্নাংশে সব করে নিচ্ছি। 2 পূর্ণ 2-এর 9, 9 দুগুণে 18 আর 2-এ 20-র 9, আর 2 পূর্ণ 1-এর 2, 2 দুগুণে 4, 1-এ 5-এর 2। তাহলে কি হচ্ছে, লসাগু করতে গেলে আমাকে কি করতে হবে, লবগুলির লসাগু সমান সমান, আচ্ছা লব কি আছে, 10 12, কেউ কাটাকাটি হচ্ছে না তো, না, এখানে করি 10 12 16 20 and 5। তাহলে প্রথমে 2 দিয়েই কাটি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 5। আবার 2 দিয়ে কাটি, দুটো গেলেই হবে, 5 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 5, ঠিক আছে? হ্যাঁ দেখো, একটু ভুল হলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। আর 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, এবার 5 দিয়ে যাচ্ছে। 5 অক্ষে 5, 3 4 1 1। তাহলে লসাগু কত হচ্ছে, 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4, 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 4 6 24, 240। তাহলে এটা 240 হলো। আচ্ছা এবারে গসাগু কত, 3 5 7 9 2। দেখো কে যাচ্ছে, কাউকে সবকটাকে একটা জিনিস দিয়ে যাচ্ছে কেউ না, একমাত্র 1 ছাড়া। তাহলে গসাগু হচ্ছে 1।
তার মানে 240 সেকেন্ড, মানে হচ্ছে 60 দিয়ে 4 মিনিট পর, 4 মিনিট পর, 4 মিনিট অন্তর কোন সময় তারা একসঙ্গে বাজবে? তাহলে এটা মানে হচ্ছে জানো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে ভাগ করলে 4 মিনিট। নিশ্চয়ই এটা বলতে হবে না। 240 মানে কত? 240 সেকেন্ড মানে কত? 60 দিয়ে ভাগ করলে তাহলে 4 মিনিট, তাহলে 4 মিনিট পর বাজবে। ঠিক আছে, দেখো কত সুন্দর কিন্তু। দুটি ভগ্নাংশের গুণফল, ভগ্নাংশের গুণফল কত দিয়েছে দেখো, 8.2 আমি যখনই এটা থাকছে আমি সেটাকে আগে মিশ্র থেকে প্রকৃত, 5 8 40, 42 5। তারপরে কি দিয়েছে? তাদের লসাগু হলো 126, 126। তাহলে গসাগু কত? কি ছিল? গুণফল সমান লসাগু গুণ গসাগু, তাই তো? তাহলে গসাগু সমান কি হবে? গুণফল, এটা জানো তোমরা, আগেও করেছো। গুণফল বা এই লসাগুটা এইদিকে ভাগ হয়ে যাবে, লসাগু। তাহলে গুণফল কত? 42/5 ভাগ লসাগু মানে ভাগ 126 সমান 42/5 গুণ 1/126। দেখো 3 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। দেখো 42কে 3 দিয়ে, 42 3 দুগুণে 6, 3 4 12, হ্যাঁ 3, তাহলে 1/15। তাহলে উত্তরটা কি হলো? হচ্ছে 1/15। তাহলে এটা কি? গসাগু হচ্ছে 1/15। এদের গুণ করলেই দেখবে এইটা ইন্টু এটা করলেই এইটা আসবে। সেই আমাদের সেই ওই যে লসাগু গসাগু করেছি একই জিনিস, শুধু ভগ্নাংশের বেলায় করা। দেখো 18 এক্সারসাইজ 18 একটা অঙ্ক দিয়েছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি। এই যে ভগ্নাংশের গসাগু কত দিয়েছে? গসাগু দিয়েছে 3/14, লসাগু দিয়েছে 1.2/7, মানে 7 9/7। এইবারে বলেছে যে ভগ্নাংশ, একটি ভগ্নাংশ, একটি ভগ্নাংশ, একদম সোজা অঙ্ক দেখো, 3/7 হয়, তবে অন্য ভগ্নাংশটি কত? তাহলে লসাগু গুণ গসাগু মানে অন্য ভগ্নাংশটি কি? লসাগু গুণ গসাগু ভাগ একটি ভগ্নাংশ। তাহলে এটা লসাগু গুণ গসাগু মানে গুণফল, আর গুণফলকে দেয় একটা সংখ্যা দিয়ে ভাগ করলে একটি ভগ্নাংশ। তোমরা বলতে পারো কেন আমি বাই করলাম না? যেহেতু এখানে ইয়েতে আছে না, ভাগে আছে না, মানে ভগ্নাংশে আছে, তাই জন্য আমরা করছি। তাহলে গসাগু কত? 3/14 গুণ লসাগু কত? 9/7 ভাগ একটি ভগ্নাংশ কত? 3/7। তাহলে এবার এটা কত? 3/14 গুণ 9/7 গুণ 7/3, 7 7 কাটলো, 3 3 কাটলো 3, তাহলে আর কি কাটলো? 9/14। এই অ্যান্সার। দেখো কত সোজা অঙ্ক। ওইখানে যে অঙ্ক করেছো এখানেও সেই ওই যে, এইবারে যখন তোমাদের যখন একটু পরিণত হচ্ছ তখন কিন্তু তোমাদের এই ভগ্নাংশ দিয়ে দুটোকে পাঞ্চিং করে দেবে। ঠিক আছে, আর দু একটা অঙ্ক করাবো নেক্সট দিন ভগ্নাংশ থেকে। এরপরে যাব দশমিকের লসাগু গসাগু, একই জিনিস। দশমিকটাকে ভগ্নাংশে পরিণত করব, ভগ্নাংশে পরিণত করে ভগ্নাংশ যেমন গসাগু লসাগু করছি সেরকম, কোনো ঘাবড়াবার কিছু নেই। তাহলে আমরা আজকে একটা সুন্দর জিনিস করলাম, ভগ্নাংশের গসাগু ভগ্নাংশের লসাগু। দ্যাট মিনস ভগ্নাংশের গসাগু মানে আমি একবার জিস্ট করে দিচ্ছি, লবগুলোর গসাগু হরগুলোর লসাগু। মানে যেটা করতে হবে
সে লসাগু হোক আর গসাগু, লবটাকে সেটা করতে হবে, ঠিক তার উল্টোটা হরে করতে হবে। ভগ্নাংশের লসাগু বললে কি করতে হবে? লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু, ব্যাস। আর যা লসাগু গসাগু যে পদ্ধতিতে যেভাবে করেছো ঠিক সেইভাবে, যেটা তোমরা এমনি অঙ্কে করেছো, ওই একসাথে 4টে ঘন্টা বাজা, বৃহত্তম, এই ওই সব একই রকমভাবে এখানে করতে হবে, ওই জিনিসটাই, ওই কনসেপ্টটাকে নিয়েই। তারপরেও বলছি, তোমাদের কারুর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু গসাগু লসাগু, কারুর কোনো অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের কমেন্টস অনুযায়ী আমি সেইভাবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা আমাকে ফোন করে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানালেই ভালো হবে, স্যার আমার একটু গসাগু লসাগুটা আরেকবার বুঝিয়ে দিন, বা এই অঙ্কটা পারছি না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস। আবার নেক্সট দিন আসছি দশমিকের ভগ্নাংশ, দশমিকের লসাগু গসাগু নিয়ে, সাথে 2-1টা ভগ্নাংশের প্রশ্নের অঙ্ক পড়াবো। ওকে, বাই। নেক্সট দিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।